আজকে আমরা বাতাসে ধুলার পরিমাণ বের করব। আমরা বাতাসে ডাস্ট ডেনসিটি কতটা পরিমাণ ধুলা আছে, ময়লা আছে সেটা ডিটেক্ট করব। আর সেটার জন্য আমরা ইউজ করব অপটিক্যাল ডাস্ট সেন্সর। অপটিক্যাল ডাস্ট সেন্সরের একটা সমস্যা হচ্ছে আমাদের এটা অনেক সময় ঠিকমতো ডিটেক্ট করতে পারে না, যেহেতু এটা আমাদের ভোল্টেজের উপর ডিপেন্ড করে ক্যালকুলেশন করতে হয়। অনেক সময় আমাদের একটু প্রবলেম হয়। সো আপনারা একটু ধৈর্য ধরে কাজটা করবেন, আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা ট্রাই করব আপনাদের প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। আপনারা দেখছেন অপটিক্যাল ডাস্ট সেন্সরের ডায়াগ্রাম। এখানে আমরা ব্যাটারি ইউজ করেছি আরডিনোকে পাওয়ার দেওয়ার জন্য, ডিসপ্লে ইউজ করেছি আমাদের বিভিন্ন ভ্যালু শো করার জন্য, আর অপটিক্যাল ডাস্ট সেন্সরটা ইউজ করেছি আমাদের ডাস্ট ডেনসিটি মেজার করার জন্য। তার আগে আমরা একটা কথা বলে রাখতে চাই যে অপটিক্যাল ডাস্ট সেন্সর আপনার একটু কমপ্লিকেটেড একটা সেন্সর। হয়তো সব সময় আপনাকে প্রপার মেজার দিবে না, বা অনেক সময় দেখছেন আপনি ডাস্ট দিতেই আছেন বাট কাজ করছে না, ফুল ফ্রাস্ট্রেটেড হবেন না। সেক্ষেত্রে আবার ট্রাই করবেন, আমরা ওই প্রবলেম ফেস করি। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা একটা এলসিডি ব্রেডবোর্ডে সেট করে নিব। এখন একটা আরডিনোর গ্রাউন্ড পিন, যে কোনো একটা গ্রাউন্ড, এখানে এই সাইডে দুইটা আছে, এখানে একটা আছে, আমরা যে কোনো একটা গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড নিয়ে নিতে পারি। সো আমরা ব্রেডবোর্ডে একটা পুরা প্যারালাল সাইডটা আমরা গ্রাউন্ড করে নিলাম, যেহেতু ফিউচারে আমাদের আরও গ্রাউন্ড লাগবে। দেন আরডিনোর 5 ভোল্টের সাথে আমরা আরেকটা কানেকশন দিয়ে দিব প্যারালালে, কারণ আমাদের আরও 5 ভোল্টের কানেকশন প্রয়োজন হবে। দেন আমরা ডিসপ্লের ভিসিসি, এই যে ডিসপ্লের ভিসিসি আছে, এই ভিসিসিকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিব। সো আমরা এই ভিসিতে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম। দেন ভিডিডি আমাদের কানেক্ট হবে 5 ভোল্টের সাথে। সো আমরা পরবর্তী পিন এলসিডির ভিডিডিকে আমরা এই যে 5 ভোল্ট শর্ট করে নিয়েছিলাম সেটার সাথে কানেক্ট করে দিব। দেন আমাদের ভি নট, এলসিডির যে ভি নটটা আছে সেটাকে আমরা গ্রাউন্ড করে দিব। এরপরে আমাদের আছে আরএস, এই আরএসটাকে আমরা সরাসরি আরডিনোর সাথে কানেক্ট করব। সো আরএস, আমরা এখানে আরডিনোর 12 নাম্বার পিনটাকে নিয়েছি। এখন আপনি চাইলে এটা অন্য কোনো পিনে অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কোডে সেটা মেনশন করে দিতে হবে যে আমি এখানে আরএসটা কোন পিনে কানেক্ট করেছি। দেন আমার আরডাব্লুকে আমি গ্রাউন্ড করে দিব। এরপরে ইনাবল পিনকে আমি আরডিনোর 11 নাম্বার পিনে কানেক্ট করে দিব। এরপর আমরা মাঝখানে কয়েকটা পিন গ্যাপ দেব এলসিডির, দেওয়ার পরে এই D4 থেকে আমরা শুরু করব। এই D4-এ আমি কানেক্ট করে দিব আরডিনোর 5 নাম্বারটাতে কানেক্ট করে দিব। এটা এখন আপনি অন্য অ্যাজ ইউজুয়াল অন্য পোর্ট ইউজ করতে পারেন, বাট সেটা আমাদের অবশ্যই মেনশন করে দিতে হবে। এরপর D5কে আমি কানেক্ট করছি আরডিনোর 4 নাম্বার পোর্টে। এরপর D6কে আমি কানেক্ট করে দিব আরডিনোর 3 নাম্বার পোর্টে। তারপরে আমার D7 কানেক্ট হবে আরডিনোর 2 নাম্বার পোর্টে। আমরা আরডিনো ইউজ করার সময় অবশ্যই চেষ্টা করব এই যে আরডিনোতে 0-1 এই দুইটা পোর্ট ইউজ না করার। এগুলার ইউজ আমাদের সাধারণত অন্য কাজে লাগে, বাট এগুলোর ক্ষেত্রে করলে একটু কমপ্লিকেশন আসতে পারে। দেন আমি ডিসপ্লের এ পিনকে
পিনের সাথে একটা রেজিস্টার কানেক্ট করে দিব। আর এই রেজিস্টারের আরেকটা মাথা থেকে আমি কানেকশনটা নিয়ে যে এর আগে যেই 5 ভোল্ট পোর্টটা ছিল সেই 5 ভোল্টে আমি কানেক্ট করে দিব। এরপরে আমার ডিসপ্লের লাস্ট পোর্ট কে, এই কে পোর্টকে আমি গ্রাউন্ড করে দিব। সো এটা গেল আমার মোটামুটি ডিসপ্লের কানেকশন। ডিসপ্লে সেটআপ হয়ে গেছে। এখন আমরা অপটিক্যাল ডাস্ট সেন্সর ইউজ করব। এখানে আপনার কোনো পিন নাম্বার দেওয়া নাই বা পিনের কোনো নাম দেওয়া নাই যে আপনি সেটা দেখে বুঝবেন। সো এখানে বোঝার উপায় হচ্ছে আপনার পিনের তারের কালারগুলো। কোনো তারের কালারই সেম না। প্রথমে ব্লু, দেন গ্রিন, দেন হোয়াইট, ইয়েলো, ব্ল্যাক অ্যান্ড রেড। প্রথমে আমাদের ব্লু ওয়্যারটার সাথে আমরা একটা রেজিস্টার কানেক্ট করে নেব। সেই রেজিস্টারটা কানেক্টেড রেজিস্টারটা আমাদের কানেক্ট হবে 5 ভোল্ট যেই পোর্টটা আছে সেই 5 ভোল্টে কানেক্ট করে দিব। দেন আমাদের গ্রিন ওয়্যারটা হবে আমাদের গ্রাউন্ডে। সো আমরা এটা গ্রাউন্ড করে দিলাম। দেন আমাদের হোয়াইট ওয়্যারটা কানেক্ট হবে আমাদের আরডিনোর 8 নাম্বার পিনে। এরপরে হোয়াইটের পরে আছে আমাদের ইয়েলো ওয়্যার, আর ইয়েলোটা আমাদের আবার গ্রাউন্ডে চলে যাবে। সো এটা এখন আমি গ্রাউন্ড করে দিচ্ছি। নেক্সট আমার ব্ল্যাক ওয়্যার যাবে হচ্ছে আমার আরডিনোর অ্যানালগ পিনে। এখানে আমরা A5 ইউজ করেছি, আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন। আর ফাইনালি আমাদের রেড ওয়্যারটা আমাদের যাবে 5 ভোল্টে। সো আমি 5 ভোল্টে কানেক্ট করে দিচ্ছি। এরপর আমাদের এখন আরডিনোতে কোড দিতে হবে, আর সেই জন্য আমরা এই কেবলটা কানেক্ট করছি। এই কেবলটা কানেক্ট করলে আমাদের অটোমেটিক আরডিনো আই থিঙ্ক পুরো প্রজেক্টটাই অ্যাকচুয়ালি পাওয়ার পেয়ে যাবে। বাট আপনারা ইন্ডিভিজুয়ালি পাওয়ার যদি পিসি থেকে না দিতে চান, ব্যাটারি থেকে দিতে চাইলে এই আরডিনোর ভি ইন আর গ্রাউন্ড পিনে ব্যাটারি কানেক্ট করে দিবেন। পজিটিভ ব্যাটারিটা ভি ইন অ্যান্ড নেগেটিভ সাইডটা আমাদের গ্রাউন্ডে কানেক্ট করে দিলে আর আরডিনো থেকে পিসি থেকে পাওয়ার নিতে হবে না। জাস্ট কোড ট্রান্সফার করার পরে পিনটা খুলে ফেললেই হবে। এটি আমাদের অপটিক্যাল ডাস্ট সেন্সরের কোড বোঝানোর আগে আমি বলে রাখি যে আপনারা অনলাইনে অনেক সোর্স থেকে অনেক কোড পাবেন, প্রজেক্ট পাবেন, বাট কোথাও তারা ডিসপ্লেতে রেজাল্ট শো করে নাই। তারা জাস্ট এখান থেকে সিরিয়াল মনিটরে রেজাল্টটা শো করেছে। বাট আমরা এখানে দেখিয়েছি কিভাবে ডিসপ্লেতে আর কি ভ্যালু শো করা যায়। সো এখানে ডিসপ্লে ডিক্লেয়ার করেছি, দেন পিন নাম্বারগুলো ডিসাইড করেছি। এখানে আমাদের মেইন ক্যালকুলেশনটা হচ্ছে এখানে, এইটা আমাদের সূত্র, এই সূত্রটা ফিক্স থাকবে। সো আপনারা এই সূত্রটা লেখার সময় খুব সাবধান থাকবেন। তো এখানে এক্সট্রা করে তেমন কিছু নেই, আমরা জাস্ট এখন কোডটা আপলোড করব। তার জন্য প্রথমে সিরিয়াল পোর্ট, ওকে সিরিয়াল পোর্ট আমাদের ঠিকই আছে। দেন ভেরিফাই করব। ভেরিফাই করার পরে আমরা কোডটা আপলোড করব। আপলোড হয়ে গেছে। এখন চলুন দেখা যাক আমাদের প্রজেক্ট ঠিকঠাক মতো কাজ করছে কিনা। আর আপনারা যদি এই কোডটা হুবহু নিতে চান তাহলে বলে রাখছি, আমরা এই কোডটা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, প্রয়োজন হলে সেখান থেকে নিয়ে নিতে পারেন। এই দেখুন আমাদের এটা যখন আমরা চেঞ্জ করছি, যখন ময়লা পাচ্ছে তখন আর কি ভোল্টেজ বাড়ছে, ডেনসিটি বাড়ছে, কমছে। সো এভাবে আমরা ডাস্ট ডেনসিটি বের করতে পারি।